আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। বিজ্ঞানী হত্যার ইস্যুতে গুজবের বিরুদ্ধে হুঁশিয়ারি ইরানের। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সঙ্গে আলোচনায় বসতে শর্ত দিল চীন। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি বাংলার মানুষ ছাড়বে না বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব সমাজকে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানালো ইরান। এবং সর্বশেষ থাকছে ইরানের পরমাণু বিজ্ঞানীকে হত্যার দায় অস্বীকার করল সৌদি আরব। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। বিজ্ঞানী হত্যা ইস্যুতে গুজবের বিরুদ্ধে হুঁশিয়ারি ইরানের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মহসেন ফাকরিজাদেকে হত্যার পর গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। মনস্তান্ত্রিক যুদ্ধের অংশ হিসাবে এই প্রচার চালানো হচ্ছে বলে দাবি তার। বিতর্কিত এই প্রচারণার বিরুদ্ধে শত্রুদের সতর্ক করেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, মহসেন ফাকরিজাদেকে খুনের জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকেই দায়ী করে আসছে তেহরান। সোমবার রাতে এক ইনস্টাগ্রাম পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ অভিযোগটি করেন। তিনি জানান, ইসরায়েলি সংবাদ মাধ্যম দাবি করছে জাতিসংঘের তালিকা থেকে মোসাদের কাছে মহসেন ফাকরিজাদের নাম পৌঁছায়। ওই দাবি সত্যের 180 ডিগ্রি উল্টো বলে দাবি করেন জাভেদ জারিফ। তিনি জানান, 2000 সালের মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মহসেন ফাকরিজাদেকে চেনে। পরে তাদের এক প্রস্তাবের মধ্যেই এই পরমাণু বিজ্ঞানীর ওপর 2007 সালে নিষেধাজ্ঞার তালিকায় স্থান দেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইরানের রাজধানী তেহরানের বাইরে গত শুক্রবার অর্থাৎ 27শে নভেম্বর দেশটির প্রধান পরমাণু বিজ্ঞানী মহসেন ফাকরিজাদেকে হত্যা করা হয়। নির্মম এই হত্যাকাণ্ডের জন্য আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েল ও তাদের মিত্র যুক্তরাষ্ট্রকে দায়ী করে আসছে তেহরান। যদিও দেশ দুটি এখনও পর্যন্ত এই বিষয়ে নীরবতা বজায় রেখেছে। অপরদিকে জাতিসংঘ ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ জানান, পরমাণু বিজ্ঞানী খুন হওয়ার পর হাজার টুইট বিশ্লেষণ করে দেখেছে তেহরান। এইসব টুইটের 79%ই গুজব ছড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে বলে জানান তিনি। পারমাণবিক চুক্তি, পশ্চিমা বিশ্বের সঙ্গে আলোচনা এবং ইরানের আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতির বিরোধিতার নামে এইসব গুজব ছড়ানো হয়েছে বলে জানান তিনি। এইসব টুইটের মাত্রা 21%-এর এই জঘন্য অপরাধের নিন্দা করা হয়েছে বলে জানান তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ জানান, 1 বছরেরও কম সময় আগে ইরানের বাইরে থেকে খোলা 93% অ্যাকাউন্ট ব্যবহার করে এইসব গুজব ছড়ানো হয়েছে। তার মতে পরমাণু বিজ্ঞানী খুন আর এইসব গুজব ছড়ানোর উদ্যোগ একই সূত্রে বাঁধা। এসবের বিরুদ্ধে সতর্ক করেন তিনি। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সঙ্গে আলোচনায় বসতে শর্ত দিল চীন। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো এর সঙ্গে আলোচনায় বসার জন্য শর্ত দিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং চুনিং মঙ্গলবার বেইজিংয়ের এক সংবাদ সম্মেলনে বলেন, ন্যাটোভুক্ত দেশগুলো যদি চীনের সঙ্গে সম্পর্কের ব্যাপারে সততার পরিচয় দেয় তবে এই সংস্থার সঙ্গে বেইজিং এর আলোচনা হতে পারে। ওয়াং চুনিং বলেন, চীনের সঙ্গে আলোচনায় বসতে হলে ন্যাটোকে নিজের অবস্থান সঠিকভাবে তুলে ধরতে হবে এবং বেইজিং এর আস্থা অর্জন করতে হবে। পশ্চিমা কোনো গণমাধ্যম চীনের সঙ্গে বিদ্বেষী সম্পর্কের ইতি টেনে ন্যাটো জোটকে বেইজিংয়ের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দেওয়ার পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই মন্তব্য করলেন। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো চীনকে ইউরোপীয়র জন্য হুমকি বলে মনে করে এবং ক্রমেই ইউরোপ সীমান্তের দিকে চীনের এগিয়ে যাওয়ার ঘটনায় উদ্বিগ্ন। ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ গত জুন মাসে জার্মান দৈনিক দ্য ওয়েলকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন,
ন্যাটো জোটের সবগুলো দেশকে ঐক্যবদ্ধভাবে চীনের হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। তিনি দাবি করেন, চীন পরমাণু অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে, যা ইউরোপের নিরাপত্তাকে বিপন্ন করে তুলছে। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি বাংলার মানুষ ছাড়বে না বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, কি দিয়েছ? ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার ঘোষাই। আগামী দিনের মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি বাংলার মানুষ ছাড়বে না। যতই বদনাম করার চেষ্টা করো, যতই জেলে ভরার চেষ্টা করো এবং যতই এজেন্সিকে কাজে লাগিয়ে এটা করতে হবে ওটা করতে হবে বলো, মঙ্গলবার রাজ্য সচিবালয় নবান্ন এর এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। মমতা বলেন, আজকে আমরা ভালো কাজ করছি বলেই বড্ড হিংসে, সেজন্য এখানে ওখানে এজেন্সি লাগিয়ে সরকারের বদনাম করার চেষ্টা করছেন। আমি আজও চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলা গুজরাট নয়, উত্তরপ্রদেশ নয়, বাংলা বাংলাই, এটা মাথায় রাখবেন। বাংলা অনেকের থেকে সত্য। বহিরাগত কয়েকটা গুন্ডাকে নিয়ে এসে পকেট থেকে চিরকুট বের করে বলছে, আমি এটা বলেছি, এটা করতে হবে, না হলে জেলে নিয়ে যাব। এটা কোনো স্বাধীন দেশ হতে পারে না, এটা কোনো গণতান্ত্রিক দেশে চলে না। ফেডারেল সেটআপকে বুলডোজ করে দেওয়া চলে না। কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে মমতা আরও বলেন, যার কোনো কিছু দেওয়ার ক্ষমতা নেই সে এজেন্সি লাগিয়ে বড় বড় কথা বলে। নির্বাচনের আগে এরকম অনেক এজেন্সি লাগবে, অনেককেই জেলে পুরবে, অনেককে ধরবে, অনেককে মিথ্যা কথা বলবে, অনেক বদনাম করবে। মমতা এদিন বিজেপির পাশাপাশি সিপিএমের তীব্র সমালোচনা করে বলেন, সিপিএমের লজ্জা থাকা উচিত। বিজেপির সবচেয়ে বড় সর্দার হচ্ছে আজকে সিপিএম। এদের মতো এত নির্লজ্জ সিপিএম বুদ্ধদেব বাবু, জ্যোতি বাবুরাও ছিলেন না বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন। বিশ্ব সমাজকে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানালো ইরান। শিশু হত্যাকারী ইহুদিবাদী ইসরায়েলের অপরাধী তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের কাছে লেখা এক চিঠিতে এই আহ্বান জানান। ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশের আন্তর্জাতিক দিবস উপলক্ষে মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসিডেন্ট রুহানি তার বার্তায় বলেন, 7 দশকেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি জনগণের উপর সীমাহীন অত্যাচার, নির্যাতন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে মানবতার শত্রু ইসরায়েল। তিনি বলেন, ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে ইসরায়েলের অন্তর্ভুক্ত করা, নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা, গাজা উপত্যকার উপর করোনা পরিস্থিতির কঠিন দিনগুলোতে অবরোধ আরোপ করে রাখা এবং গাজাবাসীর কাছে ন্যূনতম চিকিৎসা সামগ্রী পৌঁছে দিতে বাধা দেওয়া মানবতা বিরোধী অপরাধ ছাড়া আর কিছু নয়। ইরানের প্রেসিডেন্ট তার বার্তায় বলেন, এইসব ঘটনা শুধু ইসরায়েল ফিলিস্তিনি পরিস্থিতিকেই শোচনীয় করছে না, সেই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে নিরাপত্তা সংকট তৈরি করছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কিছু স্থায়ী সদস্য দেশের পরিপূর্ণ পৃষ্ঠপোষকতা পেয়ে ইহুদিবাদী ইসরায়েলের দৃষ্টতা দিন দিন বেড়ে চলছে বলে মন্তব্য করেন তিনি। ইরানের পরমাণু বিজ্ঞানীকে হত্যার দায় অস্বীকার সৌদি আরবের। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মহসিন ফাখরিজাদেকে হত্যার পিছনে সৌদি আরবের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে তেহরান। ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ ফাখরিজাদেকে হত্যায় রিয়াদের ওপর দায় চাপিয়েছেন, কিন্তু সৌদির পররাষ্ট্রমন্ত্রী এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে। শুক্রবার রাজধানী তেহরানের পূর্ব অঞ্চলে ফাখরিজাদেহের কাছাকাছি অন্য একটি গাড়ি থেকে রিমোট কন্ট্রোল বন্দুকের মাধ্যমে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্সের এক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রথম থেকেই ইরানের শীর্ষ নেতারা এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে আসছে। তারা বলছে, ইসরায়েলি অস্ত্র দিয়েই ফাখরিজাদেহকে হত্যা করা হয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং অন্যান্য নেতারা দেশটির প্রধান পরমাণু বিজ্ঞানীর হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। ফাখরিজাদেহের হত্যাকাণ্ডের পর থেকে ইরানের সঙ্গে এর শত্রু দেশগুলোর মধ্যকার উত্তেজনা আরও বেড়ে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের পর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। এই ঘটনাকে ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র বলেও উল্লেখ করেছেন তিনি। এদিকে সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবাইর এক বিবৃতিতে বলেন, ইরানে যে কোনো নেতিবাচক ঘটনা ঘটলেই তার দায় সৌদির উপর চাপিয়ে দিতে মরিয়া হয়ে ওঠেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। তিনি এক টুইট বার্তায় বলেন, এরপর কি ইরানে ভূমিকম্প বা বন্যার জন্য আমাদের দায়ী করা হবে? তিনি আরও বলেন, কোনো ধরনের হত্যাকাণ্ডে জড়িত থাকার নীতিতে বিশ্বাস করে না সৌদি আরব। কিন্তু অন্যান্য উপসাগরীয় দেশগুলোর মতোই সৌদি আরবও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যার ঘটনায় নিন্দা বা সমবেদনা প্রকাশ করেনি। গত মাসে সৌদি আরবে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করেছেন নেতানিয়াহু। ইসরায়েলের বেশ কিছু সংবাদ মাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে, যদিও সৌদি প্রথম থেকেই এই বৈঠকের কথা অস্বীকার করে আসছে। শুধুমাত্র নেতানিয়াহুই নয়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসেফ মেইর কেহনও ক্রাউন প্রিন্স ও পম্পেওর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সৌদির নিয়ম শহরের ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্ক টাইমস এক মার্কিন কর্মকর্তা এবং আরও দুইজন গোয়েন্দা কর্মকর্তা ফাখরিজাদেহের হত্যাকাণ্ডের পিছনে ইসরায়েলের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। ইরানের পারমাণবিক কর্মসূচির স্থপতি হিসাবে পরিচিত ছিলেন পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদেহ। গত শুক্রবার একটি বুলেট প্রুফ গাড়িতে করে তার স্ত্রীকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। সে সময় নিরাপত্তা বাহিনীর গাড়ি তিনটি আরও তাদের নিরাপত্তায় নিয়োজিত ছিল। তখন একটি গাড়িতে বুলেট লাগার শব্দ হয়। তিনি কি ঘটেছে তা দেখার জন্য বের হন। তিনি গাড়ি থেকে বের হওয়ার পরপরই একটি রিমোট কন্ট্রোল বন্দুক থেকে গুলি ছোড়া হয়। ফার্স্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ফাখরিজাদেহের গাড়ি থেকে 150 মিটার দূর থেকে তাকে গুলি করা হয়েছিল। তাকে কমপক্ষে 3 বার গুলি করা হয়। তার দেহরক্ষীকেও গুলি করা হয়। প্রায় 3 মিনিট ধরে তাদের উপর হামলা চালানো হয়েছে। এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামির বরাত দিয়ে অপর আধা সামরিক সংবাদ সংস্থা ইসনাও জানিয়েছে যে ফাখরিজাদেহর গাড়িতে বন্দুক হামলা চালানো হয়েছে। সে সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এলোপাতাড়ি গোলাগুলির ঘটনা ঘটেছে। ইরানের কৌশল বিষয়ক কাউন্সিলের প্রধান সায়েদ কামাল খারিজ এই হত্যাকাণ্ডকে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কাসেম সোলাইমানিরই মৃত্যুর সঙ্গে তুলনা করেছেন। চলতি বছরের শুরুতে ইরাকে মার্কিন ড্রোন হামলায় সোলাইমানির মৃত্যু হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে ফাখরিজাদেহের মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করা হলেও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ইসরায়েলি মন্ত্রী তাচি হানেগবি দেশটির চ্যানেল 12 নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, কারা ফাখরিজাদেহকে হত্যা করেছে সেই সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।